থ্যাংক ইউ সো মাচ আমার অনলাইন ক্লাসে আসার জন্য তোমাদের দুজনকে অভিনন্দন। তো আমরা সরাসরি আমরা আলোচনায় চলে যাই। তো তোমাদের করোনা মোমেন্টে দিনকাল কেমন যাচ্ছে? স্যার কাটতেছে স্যার। হোপফুলি দিন ভালো যাক, এই কামনাই করবো। আর বাসায় যে যেখানে থাকো না কেন নিরাপত্তার সাথে নিরাপদে থাকবা, ওকে? আর যে সকল করোনা নোভেল করোনা যেহেতু ধারাবাহিকভাবে তার সাইড চেঞ্জ করে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় তুমিও তোমার প্রোটেকশন বাড়াবা। হ্যাঁ, যেখানে থাকো না কেন নিরাপদে থাকবা, সুস্থ থাকবা। তো অনলাইন ক্লাসে যেহেতু আলটিমেটলি আমি তোমাদেরকে পাসপোর্ট এবং আইডি কার্ড দিয়েছি, আইডি নাম্বার দিয়েছি, তো এটা তোমরা মেসেঞ্জিং করে সকল ফ্রেন্ডকে জানাও এবং ইন টাইমে ক্লাসের টাইমে চলে আসবে, ওকে? যদি কখনো মিসম্যাচ হয় সেক্ষেত্রে আমি রেকর্ড ক্লাস পাঠিয়ে দেবো, রেকর্ড ক্লাস দেখে নেবো, ওকে? বাট হোপফুলি প্রত্যেকটা ক্লাস খুব ইম্পর্টেন্ট এবং খুবই এসেন্সিয়াল, বিকজ এই সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। যত প্রকার রেফার্ড আছে ষষ্ঠ পর্বে সব সাবজেক্টের মধ্যে এই সাবজেক্টটা অন্যতম একটা সাবজেক্ট এবং গুরুত্বপূর্ণ সাবজেক্ট। গত বছর আমি এটা নিয়েছিলাম, হ্যাঁ, সেই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ সবাই পাস করে গেছে। তো হোপফুলি তোমরা এবার ভালো করবা। ইলেকট্রিক্যালে যদি বলো যে which subject is very demanding subject and which subject is very essential subject, I will say in one as AC machine 1, which is very much important এবং sort of subject, very much important and sort of subject. তো এই জন্য আমি এই সাবজেক্টটা যেভাবে পড়াবো কারিকুলাম ভিত্তিকে তুমি পড়বা। এই সাবজেক্টটা হচ্ছে কত ক্রেডিটের সাবজেক্ট বলতে পারবা? স্যার স্যার এটা কি পঞ্চম সেমিস্টারের বই স্যার? এটা হচ্ছে ষষ্ঠ। না ষষ্ঠ ষষ্ঠতে চলে গেলাম স্যার। হ্যাঁ, নো প্রবলেম। ষষ্ঠের ক্লাসগুলো করে এই একই বই, একটু পরেই তো পারবা, এরপরে তো ক্লাসগুলো অংশগ্রহণ করতে পারবা, বুঝো নাই? নো প্রবলেম। এখন থেকে ধারণা পরপর ডাবল বাস খাবো, এটাই আর কি কথা। হ্যাঁ, নো প্রবলেম। এটা ব্যাপার বলেন। দেখো এখানে আছে, এখানে এই জিনিসটা লক্ষ্য করো, দেখতে পারবে, দেখা যায় কি আমি যেখানে ফিঙ্গার করছি। জি স্যার, না বুঝে যাচ্ছে, আপনি বলে দেন একটু ক্লিয়ার না। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এই সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি তোমাদেরকে একটু বলে রাখি, তাহলে ক্লিয়ার হবে। দেখো টিপিসি 334 এখন কি ধরা যাচ্ছে? তুমি কি এখন বুঝতেছি। ফাইনাল মার্কস থাকবে। আরে ভাই সাহেব, মিড টার্ম কত মধ্যে আর ফাইনাল কত মধ্যে? আমি এখানে ইংরেজিতে দুটো কথা লিখলাম, একটা হচ্ছে মিড টার্ম, একটা হচ্ছে ফাইনাল। দুটো কথা লিখলাম। ফাইনাল সরাসরি থাকে 90 মার্কস। কত মার্কস? সরি, ফাইনাল থাকে হচ্ছে সরাসরি যদি আমি ক্যালকুলেট করে দেখি তাহলে ফাইনালে 4টা সেগমেন্ট থাকবে, ক, খ আর গ। ক, খ, গ, 3টা বিভাগ থাকবে, ঠিক আছে? ফাইনালে বিভাগ করা থাকবে 3টা বিভাগ। ক বিভাগ, এটা হচ্ছে ক, হ্যাঁ, এটা হচ্ছে খ, আর এটা হচ্ছে গ। দেখো আমি ক, খ, গ 3টা বিভাগের কথা বলছি ফাইনালে। হ্যাঁ, ফাইনালে মার্কস ডিস্ট্রিবিউশনের জন্য 3টা বিভাগকে আমরা চুজ করব। একটা হচ্ছে নম্বর, মানে কিভাবে নম্বর তুমি কত পাবে। হ্যাঁ, ফাইনালে হচ্ছে ক, খ, গ 3টা বিভাগ আছে। তো এখানে ক বিভাগে মার্কস হচ্ছে 20। ক বিভাগে মার্কস কত? 20। 10টা কোশ্চেন থাকবে। কয়টা কোশ্চেন থাকবে? আমি ব্র্যাকেটে কোশ্চেন নামগুলো উল্লেখ করলাম। 10টা কোশ্চেন। কতটা কোশ্চেন? 10 কোশ্চেন। হ্যাঁ, 10টা কোশ্চেন। আর খ বিভাগে থাকবে 30। কত মার্কস থাকবে? 30। এখানে কোশ্চেন থাকবে 10টায়। এখানে কোশ্চেন থাকবে 10টা কোশ্চেন। আর গ বিভাগে চলে আসি আমি। গ বিভাগ ইম্পর্টেন্ট, ওকে? 40। কত? 40 কোশ্চেন কয়টা? 5টা। 5 আসতে 40, বুঝতেছো? কতটা কোশ্চেন থাকবে? এখানে কোশ্চেন থাকবে 5টা। না, 7টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, তো টোটাল তোমাকে অ্যান্সার দিতে হবে
পাঁচ 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 আষ্টে 40, 5 আষ্টে 40, 40 অর্থাৎ প্রত্যেকটা 40 5টা কোশ্চেনের মার্ক হবে একটা করে মার্ক 8, তাহলে 5টা কোশ্চেনের মার্ক কত হয়? 8 8 5 আষ্টে 40, 40 কতটা কোশ্চেন হবে? 40 8 করে 8টা কোশ্চেন, আচ্ছা সরি 5টা কোশ্চেন, কতটা কোশ্চেন? 5টা 5টা কোশ্চেন হবে। এই 5টা কোশ্চেন আচ্ছা এইভাবে। আর তাহলে মিড টার্ম হচ্ছে তার অর্ধেক, এগুলো অর্ধেক ধরে নাও, তাহলে মিড টার্ম কিভাবে হবে? 10 15 তারপরে 20, কত হয় তাহলে? 10 আর 15 25, 25 আর 10 45 স্যার 45 আর এটা ফাইনাল কত হচ্ছে? 90। ফাইনাল 90 ইজ ইট ক্লিয়ার? জি স্যার ইয়েস স্যার 3 মিনিটের আচ্ছা সময়টা কত মিনিট কোনটা হবে বলো? সময়টা হচ্ছে ফাইনাল হচ্ছে 90 মিনিট, সময় ফাইনাল হচ্ছে 90 মিনিট, 90 মিনিটের পরীক্ষা হবে। ওকে, না আমি একটু ভুল বললাম, সরি 3 ঘন্টা থাকবে, ফাইনাল হচ্ছে 3 ঘন্টা, সরি হ্যাঁ ফাইনাল 3 ঘন্টা, ফাইনাল 3 ঘন্টা থাকবে, 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা হ্যাঁ 3 আওয়ার্স, 3 আওয়ার্স। আর এটা অবজেক্ট ধরে নাও 1.5 মানে 1.5 ঘন্টা, হ্যাঁ অথবা 1 ঘন্টা 45 মিনিট, অথবা 1 ঘন্টা 45 মিনিট, হ্যাঁ এটা টিচারের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ তাহলে দেখো এখন আমি তোমাকে মার্কস ডিস্ট্রিবিউশন দেখালাম, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল চলে আসে এই সাবজেক্টের ক্রেডিট কত। হ্যাঁ এই সাবজেক্টের নাম হচ্ছে এসি মেশিন 1, এসি মেশিন 1, what the students of 6th level 6th semester they will take the subject is very much important. The subject name is AC machine 1, AC machine 1, the subject name is AC machine 1 and its subject code is 66761, 66761. ওকে, তাহলে ডু ইউ নো এই 666 কি? ঠিক আছে, এই প্রথম 6টা হচ্ছে তুমি 6 সেমিস্টার, আর পরের 6 7 হচ্ছে তুমি তোমার টেকনোলজি কোড, ইলেকট্রিক্যাল টেকনোলজি কোড কত বলতে পারবা? কত স্যার? হ্যাঁ ওই যে 66, আমি সেটা বুঝিয়ে বললাম যে এখানে এই 6টা আছে 6 সেমিস্টার। ওকে, আর 6 আচ্ছা। 7 এই দুটো তোমার টেকনোলজি কোড, কি কোড? টেকনোলজি, মানে 67 হচ্ছে স্যার কোড। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে টেকনোলজি কোড, কি কোড? টেকনোলজি কোড। তাহলে তোমার এই Technology code. টেকনোলজি কোড, আর এই 6 সেমিস্টার হচ্ছে সেমিস্টার, আর 6 1 হচ্ছে সেমিস্টার কোড আর স্যার আপনার টেকনোলজি কোড। হ্যাঁ, আর 6 1 লাস্টে যেটা এটা আছে সাবজেক্ট কোড, এটা কি কোড? সাবজেক্ট কোড। ক্লিয়ার? এনি কোশ্চেন হিয়ার? জি স্যার আমি নেটে ভুগতেছি স্যার, নেট ক্লিয়ার না আমার। ও আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। লাইভ তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার জি স্যার আচ্ছা জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তাহলে তুমি ক্লিয়ার করে বলো এই সাবজেক্টের নাম কি? ক্লিয়ার করে বলো লাবিব। আচ্ছা এসি মেশিন 1 আচ্ছা সাবজেক্ট কোড কত? 66761 গুড। 66 প্রথম 6 দ্বারা কি বোঝাচ্ছে? প্রথমটা স্যার হচ্ছে আপনার 66 কি স্যার? সেমিস্টারের স্যার কোড। আচ্ছা, পরেরটা হচ্ছে আপনার Technology আপনার code. আমাদের যে ডিপার্টমেন্টের যে কোড। কোডটা ইলেকট্রিক্যাল কোড ইলেকট্রিক্যাল, আর আচ্ছা। পরেরটা হচ্ছে স্যার সাবজেক্ট কোড। ইয়েস ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি আপাতত এটা মিশিয়ে দিচ্ছি, সেটা একটু বুঝছো তোমরা। হোপফুলি এখানে কোনো কোশ্চেন শেষের দুইটা কি স্যার? শেষের দুইটা শেষের দুটো আছে তোমার শেষের দুইটা। সাবজেক্ট কোড। ওটা হচ্ছে সাবজেক্ট কোড। 66 কি বলছি আমি? 6 700 কত বলছি বলো? 7 এই 6টা কি? এই 6 আর এই 6টা কি বলতে পারবা? প্রথম 6টা কি? আমি বলবো? হ্যাঁ বলো। বলুন। প্রথম অনু বলো, অনু তুমি তো বললাই। স্যার প্রথমটা হচ্ছে স্যার আপনার সেমিস্টার কোড। হ্যাঁ সেমিস্টার তুমি 6 সেমিস্টারে পড়ো। সেমিস্টার সংখ্যা কোড না, তুমি সেমিস্টার যে সেমিস্টার বলো সেই সেমিস্টার সংখ্যা। আর পরে 67টা কি? এটা কি? এটা হচ্ছে তোমার টেকনোলজি কোড, তুমি যে ডিপার্টমেন্টে পড়ো, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। টেকনোলজি কোড। আর 61 এটা জি কি? স্যার এবার বুঝতে পারছি। এই 61 আছে সাবজেক্ট কোড, 61 আছে সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড। আশা করি ক্লিয়ার, তাই না? জি স্যার। যেহেতু অনেক বড় সেমিস্টারে পড়ো তোমাকে এই বিষয়গুলো বুঝতে হবে।
আদারওয়াইজ তুমি তো ইঞ্জিনিয়ার হতে পারবে না। তোমাকে কেউ জিজ্ঞেস করলে তো তুমি তার মার্কস ডিস্ট্রিবিউশন বা কিভাবে কি হয় সেটা তো বুঝতে পারবে না। সো এই জন্য আমি তোমাকে ক্লিয়ার করে বিষয়টা বোঝাচ্ছি। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস তোমাদের সাথে আমার, সো এই জন্য ক্লিয়ার করে বোঝাচ্ছি। ওকে, তো হাউবার এই সাবজেক্ট। স্যার 1 মিনিট স্যার। হ্যাঁ বলো। স্যার অনলাইন ক্লাস 29তম দেখতেছি, এটা কি স্যার 29টা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ 29টা হয়ে গেছে, তোমাদের ছোট ভাইদের ক্লাস। হ্যাঁ, তৃতীয় সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, প্রথম সেমিস্টারের ক্লাস। আর তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে এখন ধারাবাহিকভাবে। তোমরা আমার ক্লাসগুলো নক করবা, হ্যাঁ নক করে করে ক্লাস করবা, ঠিক আছে? অনলাইন ক্লাসে অফকোর্স তোমাদের সুস্বাগতম থাকবে। এবং এই মেসেজটুকু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সকল ছাত্রদের তোমরা ফরওয়ার্ড করবে যে স্যার বলছে, মিজান স্যার সবাইকে। জি স্যার, আজকে সবার কাছে পৌঁছে যাবে। স্যার কেউ অ্যাপ্রুভ করেন? হ্যাঁ অফকোর্স অ্যাপ্রুভ করবো, নো প্রবলেম। তোমরা ইন টাইমে আমার এখানে জয়েন করবা, ওকে? আর সেক্ষেত্রে যদি লেট হয় সেটা আমাকে মেসেঞ্জিং করে জানাবা। হয়তো বা অন্য ক্লাস আমি অন্য কোথাও নিচ্ছি, অন্য সেমিস্টারের সাথে এরকম হতে পারে। যেহেতু আমরা অনলাইন ক্লাস চালু করে ফেলছি, প্রত্যেক দিন অনেক ক্লাস নিতে হচ্ছে, এই ধারাবাহিকতায় তোমাদের সাথে আমরা যুক্ত হচ্ছি। আরেকটু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার বলতেছে আমরা কি সরাসরি 6th সেমিস্টারে পড়বো নাকি চতুর্থ পরীক্ষা দিতে হবে? চতুর্থ পরীক্ষা দিতে হবে, সমস্যা নেই, সাবজেক্টের ক্লাস করো, নো প্রবলেম। পরীক্ষা তো দিতেই হবে। আচ্ছা। পরীক্ষা পাশের কোনো জি বিকল্প স্যার, নেই। বুঝতে পরীক্ষা অটো পাশের চিন্তা করবে না, এটা পাস করতেই হবে। হ্যাঁ, তো হাউবার এরপরে আমি ডিরেক্টলি তোমাদের চতুর্থ সেমিস্টার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের ক্লাসও নিয়ে নেবো। এই বিষয়গুলো ডোন্ট বি প্যানিক অ্যাট অল, ওকে? তোমাদের ডিসি মেশিন যেটা আছে, ডিসি মেশিনের পরে আমি নিয়ে নেবো, ওকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমাদের এই সাবজেক্টটা একটু বুঝাচ্ছি, পরবর্তীতে আমি ডিসি মেশিন ক্লাস নেব ডিরেক্টলি, ওকে? তো যাই হোক, এই সাবজেক্টের নাম হচ্ছে এসি মেশিন 1। এই সাবজেক্ট হচ্ছে 66761, ওকে? আর এই সাবজেক্টটা 4 ক্রেডিট। এই যে দেখো এখানে আমি একটা মার্কস ডিস্ট্রিবিউশন বোঝাচ্ছি তোমাদের। টিতে কি বলতে পারবা? টিতে T3 লিখছি আমি এখানে, আবার P3 লিখছি, আবার C4 লিখছি। এগুলো বলতে পারো কি এগুলো? না স্যার। আচ্ছা, এগুলো হচ্ছে টিতে আছে থিওরি 3 ক্রেডিট, প্র্যাকটিক্যাল 3 ক্রেডিট। প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আর এটা তোমার কত ক্রেডিটের সাবজেক্ট? 4 ক্রেডিটের সাবজেক্ট। কোর্স তোমার কত কোর্স? 4 ক্রেডিট কোর্স। চতুর্থ জি স্যার, বুঝতে পারছি। চতুর্থ ক্রেডিট। তুমি চতুর্থ, এই সাবজেক্ট আছে চতুর্থ ক্রেডিট, এই সাবজেক্টটা হচ্ছে চতুর্থ ক্রেডিট। হ্যাঁ, চতুর্থ ডিপ্লোমা হচ্ছে সর্বোচ্চ চতুর্থ ক্রেডিট পর্যন্ত গোস করে, ঠিক আছে? তো সেই ক্রেডিট আছে, তুমি সেই সাবজেক্টটা পাচ্ছ, যেটা একদম সর্বোচ্চ সাবজেক্ট, যার ক্রেডিট সংখ্যা আর নাই, এটাই লিমিট করে দিই, শেষ। তো হাউয়ার এই সাবজেক্টের মিড টার্ম হবে 45 আর ফাইনাল হবে 90, ঠিক আছে? তো মিড টার্ম এবং ফাইনাল কি এটা তুমি আগে থেকে তোমরা জানো, তারপর আমি তোমাদের বুঝিয়ে দিলাম, নো প্রবলেম। আচ্ছা, আচ্ছা এখন তোমরা আমাকে বলো এক এক করে, আমি তোমাদেরকে একটু বলি ডিসির সাথে এসির সম্পর্ক কি, ডিসি মেশিনগুলো কি কি, মেশিন কি কি, এসি মেশিন কি কি, মেশিন কি কি, এটা হচ্ছে রিলেশন বলবো, কি বলবো? রিলেশন। আচ্ছা, তাহলে আমি কিন্তু ডিরেক্টলি কোশ্চেন এগুলো বলতেছি। হ্যাঁ, আমাকে বলো। জি স্যার। আমাকে অনুষ তুমি বলবা, তুমি ডিসির সাথে এসি রিলেশন করো, যেহেতু ডিসি মেশিন অলরেডি তোমরা পড়ে গেছো। হ্যাঁ, হয়তো পরীক্ষা হয়নি এই জন্য পেন্ডিং আছে, কিন্তু ডিসি মেশিনটা কি তুমি আমাকে বুঝাবা। আচ্ছা, ডিসি মেশিন থেকে এসি মেশিনের পার্থক্য বলবো না, মানে সম্পর্ক যেটা আছে এটা? হ্যাঁ, সম্পর্ক পার্থক্য একই কথা, তুমি আমাকে যে কোনো একটা বলো। তুমি আমাকে ডিসি মেশিনগুলো আগে বলো, আর যদি না বলো তাহলে এসি মেশিন আমি ফেডেট করবো, যেহেতু পড়ানো এই সাবজেক্ট ওটা ফেডেট করবো। স্যার আমি যতটুকু জানি বলতেছি স্যার, আমরা জানি যে স্যার একটা ডিসি মেশিন অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট, আর এসি মেশিন হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। স্যার ডিসি মেশিনটা সংরক্ষণ করে রাখা যায় চার্জিত অবস্থায়, আর এসিটা সংরক্ষণ করা যায় না। এসি চলমান। তুমি কি ডিসি মেশিন কি সংরক্ষণ করে রাখবা না কারেন্টকে চার্জকে? না স্যার, মেশিন চার্জিত না স্যার। তুমি, আমি বলছি যে তোমাকে স্যার ডিসি এবং এসি মেশিনের পার্থক্য, মেশিন নিয়ে কথা বলছি আমি, কোনো ইলেকট্রিসিটি নিয়ে কথা বলছি না, ওকে? আমি জাস্ট আই এম রিলেটিং এ ম্যাটার হুইচ রিলেশন উইথ ইচ আদার্স লাইক ডিসি মেশিন অ্যান্ড এসি মেশিন, ওকে? জাস্ট এ ডেন্স রিলেশন, মানে হোয়াট টু রিফার বাই ডিসি মেশিন, ওকে? ডিসি মেশিন তুমি কি, তুমি ডিসি মেশিনটা বলতে কি বুঝো, ডিসি মেশিন বলতে তুমি কি বুঝো সেটাকে আমি রিফার করছি। আর এসি মেশিন, হোয়াট টু রিফার বাই এসি মেশিন, এসি মেশিন বলতে তুমি কি বুঝো, ওকে? আমি কিন্তু আই এম নট ডিরেক্টলি answering the questions about AC and DC current, just I am saying only machines,
Machines is the parts and parcel of any kind of কি আমি মেশিন একটা অবিচ্ছেদ্য অংশ এনি কাইন্ড অফ লাইফ, প্রত্যেকটা জীবনের সাথে মেশিনটা অনবদ্য। তুমি যদি আজকে মোটরসাইকেল চালাও সেটাও একটা কিন্তু মেশিন কিনা? তুমি যদি একটা ফ্যান চালাও ফ্যানও একটা কিন্তু সিঙ্গেল ফেজ মেশিন, জানো কিনা? ফ্যানও একটা মেশিন। তুমি যদি আজকে মোবাইলটা চালাও মোবাইলও ওয়ান কাইন্ড অফ মেশিন, মানে যার অন এবং অফ সাইড আছে সেটা হচ্ছে মেশিন, যার এবং অন এবং অফ সাইড আছে সেটা হচ্ছে মেশিন। কি ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার মেশিন চলে কি দিয়ে? সেই চলার অ্যান্সারটা তুমি আলটিমেটলি আমাকে দিয়ে দিছো। সেই চলার অ্যান্সারটা হচ্ছে তুমি আমাকে বললা যে স্যার মেশিন চলে আছে কারেন্ট দিয়ে, এসি কারেন্ট আর ডিসি কারেন্ট, যেটা সংরক্ষণ করে রাখা যায়। ডিসি কারেন্টটাকে সংরক্ষণ করা যায় আর এসিকে সংরক্ষণ করা যায় না, যে সংখ্যাটা তুমি আমাকে দিয়েছো। কি অনুর ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তুমি আমাকে ক্লিয়ার করে বলো এসি মেশিনটা কি? মেশিন কিন্তু আমি বলছি, নট কারেন্ট। জি স্যার। তুমি আমাকে বলো এসি মেশিনটা কি? এসি মেশিনটা কি? এসি মেশিনটা কি? হ্যাঁ স্যার ফার্স্ট টাইম আপনি বললে মনে হয় ভালো হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলছি এসি মেশিনটা হচ্ছে যে মেশিন সরাসরি অল্টারনেটিং কারেন্ট বা যে কারেন্টটা তুমি অ্যাজ ইউজুয়াল ব্যবহার করো নিত্য নৈমিত্তিক লাইফে, সেটা হচ্ছে এসি মেশিন। যেমন তোমার বাসায় যে মোটরটা আছে, তুমি যে ধরো মসজিদের পাশেই আছো, আজান দিচ্ছে, এই যে আজান দিচ্ছে, এই কোন মেশিনের সাথে আজান দিচ্ছে? সরাসরি এসি কারেন্টের সাথে হুজুর সাহেব আজান দিচ্ছে। ওকে, তো এসি মেশিন হচ্ছে এটাই। আর এসি মেশিন হচ্ছে ওই মসজিদে যেখানে আমরা উজু করে থাকি, সেই পানিটা আসতেছে কীভাবে? সরাসরি কি কারেন্ট দ্বারা পানিটা নিচ থেকে উঠানো হচ্ছে যে মেশিন দ্বারা, সেই মেশিনটার নাম হচ্ছে এসি মেশিন। ঠিক আছে? আর অন্যদিকে তুমি যে মোবাইলটা ব্যবহার করছো, যে ডিভাইসটা, সেই ডিভাইসটা যে কারেন্ট দ্বারা চলে, সেই ডিভাইসের কারেন্ট মেশিনটা হচ্ছে ডিসি মেশিন। ক্লিয়ার? তো এসি এবং ডিসি মেশিনের ক্লাসিফিকেশন কিন্তু বিশাল। এখানে শর্ট সাউন্ড আছে, লং সাউন্ড আছে, কম্পাউন্ড আছে, অনেক কিছু মেশিন আছে। হ্যাঁ, তা আমরা আসলে ওগুলো যাবো না, আমরা ডিরেক্টলি যেহেতু শর্টে আলোচনা করবো। তো তুমি ডিসি মেশিন কি দু একটা উদাহরণ ডিসি মেশিন আমি দিয়ে দিচ্ছি। লাভি আমাকে উদাহরণ দেবে, লাভি হ্যাঁ স্যার। ডিসি মেশিনের উদাহরণ দেবে লাভি। আজানটা শেষ হইলে স্যার বেটার হইতো, মানে কিছু বোঝা যাচ্ছে না তো, এদিকে আজান শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, এটা ছিল তুমি রিকোয়েস্ট করো আদান শেষ। আজানের কারণে আমি বুঝতে পারিনি স্যার। ঠিক আছে, আদান শেষ। আজানটা শেষ হলে স্যার বলি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, অফকোর্স আজান শেষ হয়ে গেছে। তো আমরা এখন সরাসরি আলোচনায় চলে আসি। তুমি আমাকে লাভি, তুমি কি আমাকে শুনতে পারছো? ও, আজান চলছে তো এখন। ঠিক আছে, আজান শেষ হোক। স্যার বুঝতেছি না স্যার, একটু কোশ্চেন হবে। আচ্ছা, আজান শেষ হোক, আর আজান চলছে তো, রানিং আজান। স্যার এটাই বেটার হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি একটা প্রবলেমে আছি বলেন তো। আচ্ছা, ওকে, ফাইন। এখন আমাকে অনুর বলো। অনুর, তুমি কি আমাকে শুনতে পারছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি আমাকে তাহলে ফার্স্ট অফ অল বলো যে তুমি আমাকে বলো যে ডিসি মেশিনগুলো কি কি? ডিসি মেশিনের দু একটা উদাহরণ দাও। অলরেডি তুমি কিন্তু পরীক্ষা দিয়েছো এবং জানো, এবং আমি তোমাদের হ্যান্ড ক্লিয়ার করছি। বলো ডিসি মেশিনটা কি? স্যার আরেকবার স্যার একটু আটকায় আসছে তো, কথাটা বুঝিনি। আমি তোমাকে বলছি যে ডিসি মেশিনগুলো কি কি? ডিসি মেশিন বলতে তুমি কোন মেশিনকে বুঝাবা? ওকে, কয়েকটা ডিসি মেশিনের নাম বলো, তুমি আমাকে ক্লিয়ার করো। রাইট? তুমি কি ক্লিয়ারলি শুনছো আমাকে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি আমাকে অ্যান্সারটা ফাইন্ড আউট করো, আমাকে বলো ডিসি মেশিনটা কি? ডিসি মেশিন স্যার যেটাতে বিদ্যুৎ সংরক্ষিত করে রাখা যায়, যেমন স্যার ব্যাটারি। ওটা আর এখানে বলছে ডিসি মেশিন গুলো কি কি, তুই কি বলতেছিস? তুমি বলো ডিসি মেশিনগুলো কি কি? তুমি যে সংরক্ষণ করা যায় ওটা বলি না, আমি তোমাকে কারেন্ট নিয়ে কোনো কথা বলি না। মেশিন
মেশিনের কথা বলছি। মানে উদাহরণ দিতে বলতেছে যে ডিসি মেশিন গুলো কি কি, হ্যাঁ 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 রাইট। কি করে ডিসি মেশিন, কেমনে চলে এটা। ডিসি মেশিনের পার্টস গুলো স্যার, নো নো নো, আমি তোমাকে বলছি যে ডিসি মেশিন বলতে তুমি কি কোন মেশিনকে বোঝাবা, কোন কোন মেশিন হচ্ছে ডিসি মেশিন সেটাকে বোঝাচ্ছি আমি। ক্লিয়ার? আমি হোপফুলি তোমাকে বোঝাতে পারছি ডিসি মেশিনটা কি। ওকে, ডিসি মেশিন বলতে তুমি কি বোঝো, বা ডিসি মেশিন কাকে বলে, বা কোন কোন মেশিনগুলোকে ডিসি মেশিন বলা হয়? মানে স্যার আপনি যেটা বলছেন যে কয়েকটা তুমি ডিসি মেশিনের নাম বল। আচ্ছা তুমি ও পারবে না, তুমি বলো। লাবিব তুমি বলো দেখি। যেমন স্যার আর ধরেন স্যার চার্জার মোটরসাইকেল স্যার, চার্জার মোটরসাইকেল স্যার ডিসি মেশিনের চলে। হ্যাঁ হ্যাঁ হতে পারে, ইজি বাইকগুলো হতে পারে। হ্যাঁ তারপর আমাদের চার্জার মোটরসাইকেল আছে স্যার, এই জন্যই স্যার বললাম। আর অটো রিক্সা যেগুলো চার্জ দিয়ে চলে, এগুলো স্যার ডিসি মেশিনের দ্বারাই, ডিসি মেশিন ইউজ করে স্যার। আচ্ছা, তারপরে মোটরসাইকেল যেটা চলতেছে ওটা কোন মেশিন? স্যার মোটরসাইকেল যেটা চলে, মোবাইল ফোন, মোটরসাইকেল যেটা চলে, মোটরসাইকেলের যে ইঞ্জিনটা এটা কোন ইঞ্জিন? এসি না ডিসি ইঞ্জিন? আচ্ছা মোটরসাইকেলের স্যার যেটা চলে, হ্যাঁ মানে স্যার তেলেরটাতে। তেলেরটাতেই? আচ্ছা আচ্ছা তেলেরটাতে স্যার ডিসি হবে না স্যার? আচ্ছা আমি তোমাকে ক্লিয়ার করি, দেখো আমরা নর্মালি ডিসি মেশিন বলতে ওই মেশিনকে বুঝাই যে মেশিনটা সরাসরি ডাইরেক্ট কারেন্ট ইউজ করে চলে। কি কোন কারেন্ট? ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট বলতে আমি শুধুমাত্র স্টোরেজ ব্যাটারিকে বুঝাবো। স্টোরেজ ব্যাটারি যেমন সৌরশক্তি, এটাও ডাইরেক্ট কারেন্ট। ওকে, স্টোরেজ ব্যাটারি এটাও ডাইরেক্ট কারেন্ট। ওকে, মানে অল কাইন্ড অফ সকল ব্যাটারি, যদি আমি ভলভো, নাভানা বা রহিমা প্রো এই জাতীয় কিছু ব্যাটারির কথা বলি, এই ব্যাটারি দ্বারা যে মেশিনগুলো চলে, মেশিনগুলো ব্যাটারিটা না, ব্যাটারিটা তো স্টোরেজ কারেন্ট, ওটাকে বলা হয় ডিসি কারেন্ট। আর এই ব্যাটারি দ্বারা যে কারেন্টটা উৎপন্ন হয়, যে মেশিনটা অপারেটিং হয়, সেই মেশিনটাকে বলা হয় ডিসি মেশিন। আমরা কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ফাইন। তাহলে ডিসি মেশিন কাকে বলবো? যে মেশিন ডাইরেক্ট কারেন্ট দ্বারা পরিচালিত হয়, যে মেশিন ডাইরেক্ট কারেন্ট দ্বারা পরিচালিত হয় তাদেরকে আমরা ডিসি মেশিন বলবো। ডিসি মেশিনের এক্সাম্পল আমি কিন্তু বলে গেছি না? তোমার বাসায় যদি কোনো রকম ছোটো ফ্যান থাকে, যদি সৌর সিস্টেম দিয়ে চলে, সেই ফ্যানটাও একটা ছোট একটা ইঞ্জিন, সেই ফ্যানটাও একটা সিঙ্গেল ফেজ ইঞ্জিন, ছোট্ট একটা মোটর। ওকে, ওখানে একটা মোটর আছে দেখবা ঘুরে, ওটা কিন্তু ডিসি মোটর। ওটা কি মোটর? ডিসি মোটর। যেমন লাবিব আমাকে কিছুদিন অনেক আগে একটা দেখাচ্ছিল, একটা মোটর দেখাচ্ছিল, পানির যে পাম্প দিয়ে তোলে, মানে পানি ওঠা যায়, সেটা কিন্তু ডিসি মোটর। হ্যাঁ, ছোটো মোটরগুলো সেলফ স্টার্টার মোটর, দেখছো না? মোটরসাইকেল যে পিকের পরিবর্তে মোটরসাইকেল যেটা কি মানে ঘোরানো হয়, ক্লাস ঘুরে যে স্টার্ট দেওয়া হয়, সেই হ্যাঁ সেটা কি সেলফ স্টার্টার? সেই সেলফ স্টার্টারটা কি? অবভিয়াসলি ডিসি। হ্যাঁ ডিসি মেশিন। হ্যাঁ ডাইরেক্ট কারেন্টে ডাইরেক্ট কারেন্টে হয়। হ্যাঁ ডাইরেক্ট কারেন্ট। তাহলে আমি কি ক্লিয়ার যে সকল ইঞ্জিন সরাসরি ডাইরেক্ট কারেন্ট দ্বারা পরিচালিত হয়, সে সকল ইঞ্জিনকে বলবো আমরা ডিসি মেশিন, অথবা ডাইরেক্ট কারেন্ট মেশিন। ডাইরেক্ট কারেন্ট মেশিন। আর এসি মেশিন কোনগুলো? যে সকল কারেন্ট সরাসরি অল্টারনেটিং কারেন্ট দ্বারা পরিচালিত হয়। কি কোন কারেন্ট দ্বারা? অল্টারনেটিং কারেন্ট। যে কারেন্ট আলটিমেটলি যে কারেন্ট তুমি বাসায় ব্যবহার করো, যেটা অ্যাজ ইউজুয়াল ব্যবহার। ওকে, আমরা কিন্তু বলবো যে এসি কারেন্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আর ডিসিটা হচ্ছে সোকল্ড। ডিসিটা হচ্ছে সোকল্ড। এসির একটা ফর্ম হচ্ছে ডিসি কারেন্ট। ওকে, ধরো মোবাইল, আমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা, তো এই মোবাইলটা কিন্তু সরাসরি আমি চার্জ দিছি কোন কারেন্ট দ্বারা? এসি দ্বারা। কিন্তু ভিতরে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা ধরে রাখতেছি, ডিসি আকারে ধরে রাখতেছি। ক্লিয়ার? তো কাজেই এই মোবাইলটাকে কি মেশিন বলবো আমি? ওয়ান কাইন্ড অফ ডিসি মেশিন। ওয়ান কাইন্ড অফ ডিসি মেশিন। এটাও কিন্তু এক প্রকার মেশিন। তোমরা ওয়ান কাইন্ড অফ হবে স্যার? হ্যাঁ ওয়ান কাইন্ড অফ, ইয়েস, এটাও কিন্তু এক প্রকার মেশিন। তোমরা ভাবিও না যে এটা কোনো মেশিন না। অর্থাৎ যেখানে মেশিনারিজ কিছু কাজ হয়, যেখানে ইলেকট্রিক্যালি, মেকানিক্যালি, ইলেকট্রনিক্সের কিছু কাজ বা কম্বিনেশন হয়, সেটাও একটা মেশিন হতে পারে, সেটাও এক প্রকার মেশিন হতে পারে। তুমি আমাকে বলতে পারো স্যার ল্যাপটপ তো কোনো মেশিন না, এটা তো স্যার ইলেকট্রনিক পার্ট আছে। আমি বলবো নেভার এভার, বিকজ সেখানে মেকানিক্যালি কাজ আছে, ইলেকট্রিক্যালি কাজ আছে এবং ইলেকট্রনিক্সেরও কাজ আছে। তিনটা জিনিস সেখানে আছে। কয়টা জিনিস? মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক, এই তিনটা জিনিস নিয়েই ইঞ্জিনিয়ারিং সেকশনের অনেক মেজর পার্ট গঠিত হয়। ঠিক আছে, তাহলে আমি ডিরেক্ট আলোচনায় আসতেছি যে এসি মেশিন, যে মেশিন অল্টারনেটিং কারেন্ট দ্বারা পরিচালিত হয়, সেটা হচ্ছে এসি মেশিন।
আর ডিসি মেশিন যে সকল মেশিন ডাইরেক্ট কারেন্ট দ্বারা পরিচালিত হয় সেটা হচ্ছে ডিসি মেশিন। এসি মেশিনের উদাহরণ আছে, এসি মেশিনের উদাহরণ কি? তোমার বাসা বাড়িতে ব্যবহৃত মোটর, পানি তোলার মোটর, না সকল প্রকার মোটর, সিঙ্গেল ফেজ, টু ফেজ, থ্রি ফেজ। আচ্ছা স্যার, এই স্যার যে মেট্রো রেল গুলো তো স্যার এসি মেশিনের যন্ত্রাংশ বলা যায় না স্যার? মেট্রো রেলের কোনগুলো? হ্যাঁ, মেট্রো রেল তুমি যে ইঞ্জিনটা দেখো, তুমি যে ইঞ্জিনটা দেখো, কোন ইঞ্জিন? ধরো একটা ট্রাকের একটা ইঞ্জিন, ওকে? তারপর ধরো একটা মেট্রো রেলের একটা ইঞ্জিন আছে কিনা? ইঞ্জিন ছাড়া তো আর চলে না, চলে কি? না। ইঞ্জিন হচ্ছে মেইন এবং মেজর পার্ট, ওকে? তাহলে এই ইঞ্জিনটা, তুমি যদি রেলের ইঞ্জিনের কথা যেটা আমাকে বললা, ওখানে কিন্তু সরাসরি ডিসি কারেন্ট তৈরি করছে, ডিসি থেকে আবার এসি তৈরি করতেছে, ডিসি থেকে আবার এসি তৈরি আমি করছে। স্যার মানে ইন্ডিয়াতে এগুলো স্যার রেল আছে যা কারেন্ট দিয়েই চলে স্যার। হ্যাঁ, ওটা ইন্ডিয়া, ওগুলোকে বলা বুলেট ট্রেন। ওই ট্রেনগুলোকে বলা হয় বুলেট ট্রেন, সরাসরি এসি মেশিন, সরাসরি এসি মেশিন। বলো, পাতাল ট্রেন বা বুলেট ট্রেন, ওর স্পিড অনেক 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 স্পিড, আমাদের বর্তমান ট্রেনের থেকে দ্বিগুণ চতুর্থ এসি স্যার, বাসার এসি এবং রেফ্রিজারেটর এগুলো কি স্যার এসি মেশিন? হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ রেফ্রিজারেটর তুমি যেটা দেখছো সেটা হচ্ছে ডিসি, সেটা হচ্ছে ডিসি। সেটা কি? ডিসি মেশিন। প্রথমে ওরা এসি নেওয়ার পরে এসিটাকে কনভার্ট করে সরাসরি ডিসিতে পরিণত হয়, তারপর মেশিনটা পরিচালিত হয়। কাজেই সেই মেশিনটাকে বলবো আমরা। স্যার এখানে আমার একটা কথা আছে স্যার। হ্যাঁ, বলো। আইপিএস যে স্যার, আইপিএসটাকে কি বলবো আমরা? আইপিএসটা অবভিয়াসলি, আইপিএসটা পুরো ইঞ্জিনটা আছে ডিসি মেশিন, আইপিএসটা ডিসি মেশিন, ওকে? কিন্তু আইপিএসটা তোমাকে বুঝতে হবে, আইপিএসটা কিন্তু সরাসরি কারেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কারেন্ট দ্বারা প্রথমে চার্জ নেওয়ার পরে নিজেই কনভার্ট হয়ে যায়, সেই কারেন্টটা আলটিমেটলি এসি থেকে ডিসিতে পরিণত হয়, তারপরে কাজ হয়। কাজেই আইপিএসটা পুরোপুরি একটা এসি মেশিন। ওখানে দুটো পার্ট আছে, একটা এসি পার্ট আছে, একটা ডিসি পার্ট আছে, ওকে? ইঞ্জিনের ক্ষেত্রে প্রত্যেকটা ইঞ্জিনে দুটো পার্ট থাকে, মনে রাখবা, একটা এসি পার্ট, একটা আছে ডিসি পার্ট। তুমি যদি আজকে কোনো একটা জেনারেটরকে পুশ করে স্টার্ট করতে চাও, জেনারেটর কিন্তু প্রথমে সেলফ স্টার্টিং আছে, ওকে? প্রথমে সেলফ স্টার্টিং আছে, হ্যাঁ? সেই সেলফ স্টার্টিং কি দিয়ে চলে? সেই সেলফ স্টার্টিংটা অবশ্যই ডিসি কারেন্ট দ্বারা চলে। তুমি যদি অলরেডি তোমাদের বড় ভাইদেরকে আমি নিয়ে গেছিলাম পিজিসিবিতে, তো ওখানে কিন্তু পিজিসিবিতে যে পিজিসিবি গ্রিড সাবস্টেশনটা, ওটা কিন্তু ফার্স্ট অফ অল, যদিও এসি, ওখানে এসি থেকে এসি আমরা সাপ্লাই করে থাকি, বাট সেই ইঞ্জিনগুলোকে সচল করার জন্য আমরা সরাসরি অনেকগুলো ব্যাটারি ব্যবহার করে থাকি, ওকে? বড় বড় ব্যাটারি, গেলেই বুঝতে পারবা। ধরো একটা আমি ভিসিবিকে অন করবো, ওকে? এসিবিকে অন করবো, সেক্ষেত্রে ওখানে কি ব্যবহার করা আছে? অবশ্যই ডিসি ব্যবহার করা আছে, ডিসি ফাংশন ব্যবহার করা আছে, ওকে? ডিসি কারেন্টের লাইন ব্যবহার করা আছে। ডিসি পার্টটা সরাসরি ইঞ্জিনটাকে রান করে দিয়ে শেষ, পরে এসি পার্টের কাজ শুরু হয়। তাহলে প্রত্যেকটা ইঞ্জিনেই এসি এবং ডিসি পার্ট আছে, মোবাইলেও তাই আছে, এসি পার্ট আছে, ডিসি পার্টও আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এসি মেশিন কাকে বলে সেটা সংজ্ঞা বুঝলাম, ডিসি মেশিন কাকে বলে তার সংজ্ঞাটা ক্লিয়ারলি বুঝলাম। এখানে কোনো কোশ্চেন আছে? হ্যাভ ইউ এনি কোশ্চেন হিয়ার? If you have any question, just you can ask me. I will answer it properly. Or DC machine and AC machine. AC machine এবং DC machine এর উপর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে অফেন্ডলি বলো। না স্যার, এসি মেশিন আর ডিসি মেশিনের উপরে কোনো কোশ্চেন নেই। ফাইন, তাহলে আমি এটাকে ইরেজ করলাম। কোশ্চেন একই ইরেজ। কোশ্চেন 2, ডিসি মেশিন কি কি? ডিসি মেশিনের কয়েকটা নাম বলো, আমি তো আলটিমেটলি বলে ফেলছি। কয়েকটা ডিসি মেশিনের নাম বলো। স্যার তখন ডিসি মেশিনের আমি বলবো না অন্য বলবো? তুমি বলো দেখি। আচ্ছা, তুমি বলো লাবিব। ডিসি মেশিনের মধ্যে স্যার হতেছে স্যার আপনার, বললামই তো স্যার যে আপনার চার্জার, অটো, তারপর আমাদের যে মোবাইল ফোন, তারপর গাড়ির ইঞ্জিন, সবই স্যার ডিসি মেশিন। গুড, তাহলে এটা কোশ্চেন তুমি বুঝছো। নেক্সট অনার বলো। ওয়ানুক, তুমি আমাকে বলো এসি মেশিন কোনগুলো? কয়েকটা এসি মেশিনের উদাহরণ দাও, বা এসি মেশিন কি কি, এসি মেশিনগুলো কি কি? মনে রাখো। কি তুমি আমাকে শুনতে পারছো? হ্যালো স্যার, কথা আটকায় আসতেছে স্যার। আচ্ছা, তোমাকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাকে বলছি যে এসি মেশিনগুলো কি কি, তুমি কয়েকটা উদাহরণ দাও এসি মেশিনের, তাহলে আমি একবার শেষ করে ফেলবো আলোচনা। স্যার, বাসা বাড়িতে সকল ফেজের স্যার মোটর। হ্যাঁ। তারপর স্যার তারপরে তোমার বাসা বাড়িতে ফ্যানটা কি? ফ্যানটা ওটা তো এক প্রকার মোটর, ওটা তো এসি মেশিন, তাই না?
এসি মেশিন আছে। জি স্যার ফ্যান আর এসিটাও তো স্যার আমাদের এসি কারেন্ট মেশিনের আওতাভুক্ত না স্যার? হ্যাঁ হ্যাঁ এসিও তো। আচ্ছা আচ্ছা গুড। তো অনেকটা কিছু দিয়ে এটার বুঝছো। অপ- আমি আচ্ছা। আমি এই কোশ্চেন 3টা ড্রপ করে দিচ্ছি, হ্যাঁ, আশা করি হোপফুলি তোমরা বুঝছো, ঠিক আছে? আচ্ছা, এখন ডিরেক্ট চলে আসি আলোচনায়, যে আলোচনাটুকু তোমাদের জন্য খুব দরকার। আমাকে বলতে পারবা কেউ ট্রান্সফরমার কি? আলোচনার প্রথমেই আছে বইয়ে ট্রান্সফরমার গঠন ও কার্যপ্রণালী। কি কি আছে? ট্রান্সফরমার। প্রথম চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারে কি আছে? এটা ফার্স্ট চ্যাপ্টারে আছে ট্রান্সফরমার গঠন ও কার্যপ্রণালী। কি আছে? ফরমান এর গঠন ও কার্যপ্রণালী। কার্যপ্রণালী। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ? জি স্যার। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আমাকে একদম বলো দেখি তোমরা কি বুঝো। ট্রান্সফরমার গঠন ও কার্যপ্রণালী বলতে কি বুঝো বলো। আমাকে আগে একদম সংজ্ঞা দাও যে ট্রান্সফরমারটা কি। অন্য তুমি পারবা? লাভিব কে পারবে? উইল ফার্স্ট অ্যান্সার ইট। স্যার আমি স্যার ওইভাবে বলতে পারবো না, কিন্তু স্যার আমি বুঝাই দিতে পারবো যে আপনার মানে হাই ভোল্টেজের বিদ্যুৎকে মানে লো ভোল্টেজে আনার প্রক্রিয়া আপনার ট্রান্সফারের দ্বারাই হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমাকে বলো, ওর নাম কি? আমাদের লাভিব সাহেব তো বললো, অ্যান্সার করলো প্রপারলি, হ্যাঁ? তারপরে তুমি আমাকে বলো, মানুষ বলো। জি স্যার। বলো দেখি ট্রান্সফরমার সংজ্ঞা দাও। জি তুমি ট্রান্সফরমার ট্রান্সফরমারের সংজ্ঞাটা দাও। তোমাকে আমি অনেকবার অ্যান্সার করে দিয়েছি ট্রান্সফরমার সংজ্ঞা, এখন তুমি আমাকে অ্যান্সারটা দিয়ে দাও। ট্রান্সফরমারের সংজ্ঞা? হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফরমার সংজ্ঞাটা ক্লিয়ার করো। স্যার অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎকে মানে স্যার অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎকে বিদ্যুতের হাত থেকে রক্ষা করার জন্য স্যার ট্রান্সফরমার ব্যবহার করা হয় এবং অতিরিক্ত অতিরিক্ত বিদ্যুৎকে কনভার্ট করার জন্য অতিরিক্ত ভোল্টেজকে কনভার্ট করার জন্য ট্রান্সফরমার ব্যবহার করা হয়। সরি, এটাই হলো। আচ্ছা, ট্রান্সফরমারে কি কোনো ঘুরন্ত অংশ আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রান্সফরমার ঘুরন্ত ট্রান্সফরমার ট্রান্সফরমার ফ্যান থাকে তো স্যার ভিতরে ভিতরে ফ্যান থাকে ঠান্ডা রাখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ ট্রান্সফরমারের ভিতরে ফ্যান থাকে। ট্রান্সফরমার ভিতরে ফ্যান থাকে। এগুলো শোনো, এগুলো মান সম্মান নষ্ট করো না আমাদের, হ্যাঁ? বাসায় পড়ালেখা শুরু করো। করোনার প্রকোপে তোমরা প্রকম্পিত হয়ে গেছো, হ্যাঁ? লেখাপড়াও শেষ, সোনার বাংলাদেশ। জি স্যার, একদম। শোনো, আমি ক্লিয়ার করে সংজ্ঞাটা দিচ্ছি। ট্রান্সফরমার is a electrostatic device. Transformer is an electrostatic device which has no moving parts, which conduct any kind of কি বলো, mutual conduction, according to কি law? Mother's law of Ohm. আমি বলি ট্রান্সফরমার একটা হচ্ছে স্থির বৈদ্যুতিক ডিভাইস, ওকে, স্থির বৈদ্যুতিক ডিভাইস যেখানে কোনো ঘুরন্ত অংশ থাকে না, হুইচ এফিসিয়েন্সি ইজ বা উইল বি 95 to 99%. It has only only one core, two coils. First is primary, second is secondary. Okay, but its frequency is standby when it will be active. আমি আবারও বলি, বাংলায় বলতেছি, ট্রান্সফরমার একটা স্থির বৈদ্যুতিক ডিভাইস। ট্রান্সফরমার কি একটি ইলেকট্রোম্যাগনেটিক বা স্থির বৈদ্যুতিক ডিভাইস যেখানে কোনো ঘুরন্ত অংশ থাকে না, যার কর্মদক্ষতা হচ্ছে 95% থেকে 99%। ওকে, যেটা কি করে, ফ্রিকুয়েন্সিটাকে স্থির করে। কাকে স্থির করবে? ফ্রিকুয়েন্সি। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, যার ফ্রিকুয়েন্সি কি? এর অ্যান্সার তো এখন আমি আর দেবো না, বিকজ ইউ আর সো ম্যাচিউরড অ্যান্ড অ্যাডাল্ট ইন দ্যাট ক্লাস। সো ফ্রিকুয়েন্সিকে স্থির রেখে কি করে? ফ্রিকুয়েন্সিটাকে স্থির রেখে কি করবে লাভিব?
ফ্রিকুয়েন্সিটাকে স্থির রেখে ভোল্টেজকে কমিয়ে কাকে কমবে, কাকে কমাবে, ভোল্টেজকে কমিয়ে। তাহলে ফ্রিকুয়েন্সিটাকে স্থির রেখে ভোল্টেজকে কমিয়ে কোনো রকম ইলেকট্রিক্যাল কানেকশন ছাড়া, কোনো রকম ইলেকট্রিক্যালি কানেকশন ছাড়া বা সংযোগ ছাড়া এক সার্কিট থেকে আরেক সার্কিটে কি ট্রান্সফার করে? বিদ্যুৎ না পানি না কি ট্রান্সফার করে বলো, না কয়েল ট্রান্সফার করে, কি ট্রান্সফার করে বলো? বিদ্যুৎ, এনার্জি। বিদ্যুৎ, স্যার। বিদ্যুৎ বলা যাবে না, এনার্জি, এনার্জি, স্যার। ইলেকট্রিক্যাল এনার্জিকে। ওকে, ইলেকট্রিক। হ্যাঁ, তুমি ইলেকট্রিক্যালের ছাত্র হিসেবে সবসময় এনার্জি কথাটা ইউজ করবা। বিদ্যুৎ কথাটা আমরা ছোট ক্লাসে পড়াই। হ্যাঁ, আমরা যখন তোমার ফার্স্ট সেমিস্টার ছিল তখন বলছি বারে বারে যে ইলেকট্রনিক্স কি, ইলেকট্রিক্যাল কি, ইলেকট্রিসিটি কি। কিন্তু এখন একটু ডিফারেন্ট। এখন যেহেতু তুমি কর্মজগতে প্রবেশ করবা কয়েকদিন পরেই, 2-3টা সেমিস্টার পরেই, সেহেতু তোমাকে একটু আলটিমেট ইঞ্জিনিয়ারের মতো হতে হবে। ওকে, তো ইঞ্জিনিয়ার মতো হতে গেলে সেই কোয়ালিটিটুকু বিং করতে হবে। তা এখানে ইলেকট্রিসিটি বলা যাবে না, এখানে বিদ্যুৎও বলা যাবে না, বলবে এনার্জি। বলবা কি? এনার্জি, এনার্জি অথবা পাওয়ার, এনার্জি অথবা পাওয়ার, মনে থাকবে? তাহলে আবার বলি, ট্রান্সফরমারের সংজ্ঞা। ট্রান্সফরমার কি? একটা ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস বা স্থির বৈদ্যুতিক ডিভাইস। ট্রান্সফরমার হচ্ছে একটা স্থির বৈদ্যুতিক ডিভাইস যেটা ফ্রিকোয়েন্সিকে স্থির রেখে বৈদ্যুতিক এনার্জিকে কোনো রকম ইলেকট্রিক্যালি সংযোগ ছাড়াই এক সার্কিট থেকে আরেক সার্কিটে স্থানান্তর করে। ইজ ইট ক্লিয়ার? স্যার আরেকবার স্যার। ট্রান্সফরমার হচ্ছে একটা লিখে দেন স্যার, লিখে দেন, আমরা একটু স্ক্রিনশট নিতে পারি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, লিখে দিচ্ছি, থ্যাঙ্কস, নো প্রবলেম। লিখে দেন, আমরা স্ক্রিনশট নেব স্যার। আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি। ট্রান্সফরমার হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস, আমি বাংলায় লিখে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। ট্রান্সফরমার একটি ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস। কি স্ট্যাটিক ডিভাইস? ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক। হ্যাঁ, স্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস ট্রান্সফরমার একটি ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস যেখানে ফ্রিকোয়েন্সি স্থির যা ফ্রিকোয়েন্সিকে স্থির রেখে স্থির রেখে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে বা উপায়ে ওকে, বৈদ্যুতিক এনার্জিকে ধরা যাচ্ছে। জি স্যার। বৈদ্যুতিক এনার্জিকে কোনো রকম ইলেকট্রিক্যাল সংযোগ ছাড়াই এক বর্তন থেকে আরেক বর্তনীতে স্থানান্তর করে। এনার্জিকে কোনো রকম ইলেকট্রিক সংযোগ ছাড়া ছাড়াই এক বর্তনী থেকে আরেক বর্তনীতে এনার্জিকে স্থানান্তর করে। এক বর্তনী থেকে আরেক বর্তনীতে স্থানান্তর করে। হ্যাঁ, স্থানান্তর করে। আমরা একটু নিই। আচ্ছা স্যার, আমি একটু স্ক্রিনশট দিচ্ছি। না, তোমরা আমার রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা, ডোন্ট বি ওয়ারি এট অল। ওকে, রেকর্ডেড ক্লাস আমাদের টিএমএসএস এর অনলাইন পেজে পেয়ে যাবা। ওকে, সেখানে সার্চ দিলেই পেয়ে যাবে। ডোন্ট বি ওয়ারি এট অল। ওকে, the class will be recorded now. You will get the class if you think. Okay, if you go to our online class and then take our class will be about AC machine. Okay, no need to screenshot. Okay.
Okay, if you think you can take your screenshot as you wish, no problem. তো আমি এখানে স্যার আমি নেক্সট ক্লাস কবে হতে পারে স্যার? আমি এখানে তোমাকে কালকে আসছি। আচ্ছা আগামীকাল আছে ডিসি মেশিন সরাসরি হবে ক্লাস ওকে ইন টাইমে জাস্ট কানেক্ট উইথ মি ওকে আই উইল ট্রাই টু প্রোভাইড ইউর অনলাইন ক্লাস অ্যাকর্ডিং টু ডিসি মেশিন ডিরেক্ট ডিসি মেশিন ক্লাস উইল বি হেল্প নেক্সট আমরা স্যার আমরা কালকে অনেককে নিয়ে আসবো স্যার। আজকে আমরা 2 জন আসছি, আমি অনেককে বলছি স্যার, কিন্তু কেউ হ্যাঁ আসেনি। 100% আমি উপস্থিতি চাই আমি কিন্তু এখানে তোমাদের কাউন্টডাউন করবো 100% উপস্থিতি চাই এবং দেখতে চাই তোমাদেরকে হ্যাঁ স্বতঃস্ফূর্তভাবে আর আমি সব ক্লাস হ্যান্ডেল করবো স্যার আপনি একটা স্যার আজকে একটা কাজ করবেন শুধু স্যার, যে আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়েবসাইটটা পেজটা আছে আমাদের, হ্যাঁ, হ্যাঁ, ওইখানে স্যার আপনি একটু লিখে দিবেন যে কালকে উপস্থিত থাকতেই হবে, কোনো আমার ক্লাস মিস দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে দেখা যাবে যে সবাই স্যার উপস্থিত হতে পারবে, যে না হলে মার্ক কাটা যাবে এমনটা একটু বলবেন, তাহলে এমনি সবাই। আচ্ছা ঠিক আছে হুমকি দেওয়ার দরকার নেই ওরা এমনিতেই নর্মালি ক্লাস আসবে ইনশাল্লাহ তোমরা ওদেরকে বলে দাও যেহেতু অনলাইন থেকে আমরা ক্লাস নিচ্ছি এটা তোমাদের জন্য এন্টারটেইনমেন্ট হতে পারে এবং খুব একটা চমকপ্রদ একটা লার্নিং হতে পারে বিকজ আমরা ট্রাই করছি অনবরত তোমাদেরকে সবচেয়ে আউটমোস্ট লার্নিং দেওয়ার জন্য হুইচ ইজ ভেরি মাচ নিড ফর ইউ ওকে সো এটা নেওয়ার জন্য ট্রাইভিং করো আর হোপফুলি তোমরা ভালো করতে পারবো শুধুমাত্র তোমাদের ওয়েট অ্যান্ড সিটাকে কাজে লাগবে ওকে নেও এবং দেখো চেষ্টা করো ভালো করার জন্য হোপফুলি তোমরা অন্যদের থেকে ডিফারেন্ট হবা এবং ইউনিক হবা তোমাদের অ্যাক্টিভেশন বা তোমাদের লার্নিং অফকোর্স অন্য ছাত্রদের থেকে আলাদা হবে ওকে যেহেতু আমি ডিরেক্টলি ক্লাস নেবো অফকোর্স তোমরা সেই ক্লাসগুলো চমকপ্রদভাবে পাবে আমি যতটা জানি ট্রাই করবো দেওয়ার জন্য তো হাউবার ট্রান্সফর্মার হচ্ছে একটা আমি লিখলাম এখানে সংজ্ঞাটা দেখো আমি সরাসরি ট্রান্সফর্মার নিয়ে আলোচনা করে ক্লাস এন্ড করবো ওকে ট্রান্সফর্মার একটা একটি ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিক কথার অর্থ হচ্ছে স্থির বৈদ্যুতিক ডিভাইস স্থির বৈদ্যুতিক ডিভাইস এতে কোনো ঘুরন্ত অংশ থাকে না বা মুভিং পার্ট থাকে না ওকে ট্রান্সফর্মার ইজ ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস অর্থাৎ বাংলায় বলি ট্রান্সফর্মার একটা স্থির বৈদ্যুতিক ডিভাইস যা ফ্রিকোয়েন্সিকে স্থির রেখে যা কাকে স্থির রাখবে ফ্রিকোয়েন্সিকে স্থির রেখে হ্যাঁ ফ্রিকোয়েন্সি কি তার সঙ্গে তোমরা জানো এটা আমি দেবো না যা ফ্রিকোয়েন্সিকে স্থির রেখে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে কোন পদ্ধতিতে বলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। হ্যাঁ ইয়েস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হ্যাঁ ইয়েস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে বৈদ্যুতিক এনার্জিকে কোনো রকম ইলেকট্রিক সংযোগ ছাড়াই ভিতরে কোনো রকম ইলেকট্রিক সংযোগ থাকবে না ওকে ইলেকট্রিক সংযোগ ছাড়াই এক বর্তনী থেকে আরেক বর্তনীতে স্থানান্তর করে কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে অনেক তুমি আমাকে ক্লিয়ার করে বলো সংজ্ঞাটা ক্লিয়ার করে বলো দেখি জাস্ট ক্লিয়ারলি ইউ আনসার ইট what you learn from me ট্রান্সফরমার একটি ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস yes যা ফ্রিকোয়েন্সিকে স্থির রেখে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে বৈদ্যুতিক এনার্জিকে কোনো রকম ইলেকট্রিক সংযোগ ছাড়াই এক বর্তনী থেকে আরেক বর্তনীতে স্থানান্তর করে। ফাইন ভেরি গুড লাভ ইউ তুমি ট্রান্সফরমার একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইলেকট্রনিক না যা ফ্রিকোয়েন্সিকে স্থির রেখে আচ্ছা ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস Yes. ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস যা ফ্রিকোয়েন্সিকে স্থির রেখে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে বৈদ্যুতিক এনার্জিকে কোন রকম ইলেকট্রিক সংযোগ ছাড়াই এক বর্তনী থেকে অন্য বর্তনীতে স্থানান্তর করে। ফাইন ভেরি গুড তাহলে ট্রান্সফরমার সংজ্ঞাটা তোমরা আজকে শিখলা হ্যাঁ ট্রান্সফরমার একই বলে তো ট্রান্সফরমারের দুটো সাইড আছে কয়টা সাইড আছে ট্রান্সফরমারের দুটো সাইড আর ট্রান্সফরমারের ভিতরে একটা শুধুমাত্র দুটো সাইড থাকে যেহেতু একটা কয়েল আছে কয়েলের দুটো সাইড থাকে একটা হচ্ছে লেফট সাইড একটা হচ্ছে রাইট সাইড অথবা প্রাইমারি সাইড একটা হচ্ছে সেকেন্ডারি সাইড অথবা L1 L2 অথবা T1 T2 তুমি যেটাই বলো না কেন অথবা S1 S2 অথবা P1 P2 বিভিন্ন নামে এটাকে আখ্যায়িত করা যেতে পারে হাউবার তো আমি ট্রান্সফরমারটাকে এভাবে সংজ্ঞায়িত করলাম তো ট্রান্সফরমার গঠন দিতে গিয়ে তোমার যেটা করতে হবে ট্রান্সফরমারের একটা সুন্দর চিত্র দিতে হবে হ্যাঁ ট্রান্সফরমারকে সুন্দর চিত্র দিতে গিয়ে তোমরা এভাবে দেবে এটা হচ্ছে P1 এটা কি P1 প্রাইমারি সাইড আর এটা কি P2 সেকেন্ডারি সাইড আর এখানে মিউচুয়াল ফ্লাক্স স্যার এগুলো স্যার পানি দ্বারা আপনি তো তেল স্যার
কোনো পানি থাকে না, তেল থাকে সব, অয়েল। ওকে, ট্রান্সফরমার এটা একটা ক্যাসিংয়ের ভিতরে থাকে এভাবে, তোমরা জানো কি না? পানি থাকলে তো স্যার ব্লাস্ট হবে। হ্যাঁ, পানি থাকা যাবে না, এখানে 100% তেল থাকে। এখানে এই তেলটার নাম হচ্ছে পাইরানাল অয়েল। কি নাম? এই তেলটার নাম কি নাম? পাইরানাল অয়েল। পাইরানাল অয়েল অথবা পাইরানাল অথবা ট্রান্সফরমার অয়েল বলা হয়ে থাকে। ওকে, তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি সবগুলো নাম লিখে দেন স্যার, ওগুলো ইন্ডিকেট করে। তুমি প্রাইমারিতে যতটা ভোল্টেজ ইন করবা, যতটা কারেন্ট হবে, সেকেন্ডারিতে গিয়ে তোমার কাঙ্ক্ষিত মানের ভোল্টেজ এবং কারেন্ট পাবা। কাঙ্ক্ষিত মানের অর্থাৎ এখানে যতটাই প্রবেশ করুক না কেন, সেটা কাঙ্ক্ষিত মানের তোমার আউটপুটে যা পাবা। আউটপুটে তোমার ধরো কত দরকার বলো তো কি? 220। কত দরকার? 220 দরকার তোমার। তুমি এখানে আমাকে 270 দিলা, কথার কথা, অথবা 220 দিলাম, নো প্রবলেম, তুমি 220 এখানে দিলা, অথবা 440 দিলা, যেটা দিও না কেন, এই 440টা দিয়ে এখানে 220 দিয়ে রূপান্তরিত হবে। অর্থাৎ এই ট্রান্সফরমারটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হবে। ট্রান্সফরমার দুই প্রকার আছে। There are two kinds of transformer. 40 থেকে 200। হ্যাঁ, না স্যার, হ্যাঁ, আমি বলছি যে ট্রান্সফরমার দুই প্রকার। কয় প্রকার? প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন। ওকে, তোমাদের এলাকাতে যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হয় কোন ট্রান্সফরমার? সেটাকে বলা হবে স্টেপ ডাউন। হ্যাঁ, স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওকে, সেটা মেইনলি স্টেপ ডাউন ট্রান্সফরমারও আছে, মাঝে মধ্যে স্টেপ আপও ট্রান্সফরমার আছে। তবে মোস্ট অফ দ্য স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয় কনজিউমার প্রোডাক্টে, কনজিউমার লাইনে। ওকে, আর শুধুমাত্র গ্রিড সাবস্টেশনে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ঠিক আছে, কারণ সেখানে 11,000 ভোল্টেজ দেয়, সেখানে সেটা আবার অনেক বেশিতে রূপান্তরিত হবে। বুঝতেছো? সেখানে 11 কেভি জেনারেশন করতেছে, সেখানে 11 কেভি থেকে 132 কেভিতে পরিণত হবে, 133 কেভিতে যাচ্ছে। মানে স্টেপ আপ আসছে, আর স্টেপ ডাউন হয় প্রথমে, তারপরে স্টেপ আপ হয়ে যায়, একদম বেড়ে যায়, আবার যায় স্টেপ ডাউন হয়। এভাবেই সেখানে স্টেপ আপ, স্টেপ ডাউন, স্টেপ আপ, স্টেপ ডাউন ব্যবহার করা হয়ে সর্বশেষ যেটা ব্যবহার করা হবে সেটা তোমার নিড কতটুকু, সেই নিড অনুযায়ী তোমার যে ডিজারেবল এনার্জি, সেই ডিজারেবল এনার্জি তুমি পাবা তোমার লাইনে। ক্লিয়ার? তো একটা ট্রান্সফরমার এইভাবেই গঠিত হয়ে থাকে। তো আমার সাথে আরেকজন মনে লাইনে এসছেন, তার নাম কি? হ্যালো, আমরা আরেকজনকে পাচ্ছি, সে আমাকে শুনতে পারছেন? স্যার কি জানি নাম স্যার, বোঝা তো যায় না। আচ্ছা, হ্যাঁ, কি জানি না। সে কথা বলবি, নো প্রবলেম। যে আসুন না কেন একটু আমাকে নোট দিয়ে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখন আলোচনা করবো, সরাসরি আলোচনা করলাম যে ট্রান্সফরমার কি, এর গঠন ও কার্যক্রম। তো ট্রান্সফরমার গঠন দেখতে গিয়ে ট্রান্সফরমার দুটো সাইড আছে, আমি দেখলাম। একটা হচ্ছে প্রাইমারি সাইড, একটা হচ্ছে সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডে আমি যেটা দেবো, সেটা সেকেন্ডারি সাইডে যদি কমে, তাহলে সেই ট্রান্সফরমারকে বলবো আমি কি? স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওকে, আর প্রাইমারিতে যেটা দেবো, ট্রান্সফরমার। হ্যাঁ, প্রাইমারি যদি আমি এখানে 220 দেই, ওকে, সেকেন্ডারিতে যদি 440 হয়, সেটা হবে কোন ট্রান্সফরমার? স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ। তাহলে ট্রান্সফরমার প্রধান কাজ হচ্ছে ভোল্টেজটাকে ইচ্ছা মতো কমানো এবং বাড়ানো, এবং চাহিদা মতো ভোল্টেজটা সরবরাহ করা। এটাই হচ্ছে ট্রান্সফরমারের কাজ। মনে থাকবে? আমি হ্যালো, জি স্যার, বলেন। আচ্ছা, আমার সাথে একজন জয়েন হয়েছে, নাম কি? আমাকে শুনতে পারছো? নতুন, একটু আমাকে। স্যার সেরকম স্যার মাউথটা সে অন করে নাই। মাহমুদ। আচ্ছা, মাহমুদ। আচ্ছা, মাহমুদ। শান্ত, তুমি যেটা করবে সেটা হচ্ছে ইয়ারফোনটা তুমি আনমিউট করে দাও। শান্ত, তুমি আমাকে দেখতে পারছো? স্যার সে বুঝতেছে না নাকি স্যার? তুমি ইয়ারফোনটাকে ফার্স্ট অফ অল আনমিউট করে দাও, আনমিউট। সে আমাকে দেখতে পারছে, থ্যাংক ইউ। সে চেষ্টা করছে ঢোকার জন্য। শান্ত, তুমি আমাকে দেখতে পারছো? আচ্ছা, তুমি ইয়ারফোনটাকে ফার্স্ট অফ অল আনমিউট করো, অথবা মিউট করো। মিউট করে দেখো। বোর্ডে লিখে দেন, বুঝতেছি না, বোর্ডে লিখে দেন স্যার, বোর্ডে লিখে। আচ্ছা, আমরা শান্তকে দেখতে পারছি, নো প্রবলেম। তুমি লিখে দেন সাইডে হেডফোন আনমিউট। হ্যাঁ, হেডফোন আনমিউট করো, আনমিউট করো। তুমি আমাকে কল দিচ্ছ বারে বারে। আচ্ছা, আবার ও আসে লাইনে এখনো। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। পরবর্তীতে ওর সাথে কথা হবে আমাদের। বুঝতেছে না, ফার্স্ট টাইম মেবি। ফার্স্ট টাইম তো আসছে, ওকে, নো প্রবলেম।
তাও আবার ক্লাসে এন্ড অফ দ্য ক্লাসে এসে চলে যাচ্ছে, তাও ভালো, পরবর্তীতে এইভাবে আসতে পারবে। তো যাই হোক, তা আমি চাবো যে 100%, আমি বিলিভ করো যে ইলেকট্রিক্যালের যেন 100% ছাত্ররা আমার ক্লাসে অ্যাড করো, আমাকে আমার ক্লাসগুলো সবগুলো নেওয়ার চেষ্টা করো, তোমাদের জন্য ক্লাস করা হবে। ইউ মাইন্ড দ্যাট, যারা করোনা মোমেন্টে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, ওকে? তুমি ঘুমিয়ে থাকলে তোমার কিন্তু লেখাপড়া ঘুমিয়ে থাকা দরকার না, সেটাকে জাগ্রত করতে হবে, সেই প্রতিভাকে এখন বিকশিত করার টাইম। আলটিমেটলি আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু বলে দিয়েছেন যে তোমরা প্রস্তুতি নিতেই থাকো, কারণ কারিগরি কোনো ক্রমেই অটোপাস সম্ভব না, সেখানে অনেকগুলো বিষয় কাজ করে। এই জন্য তোমরা অটোপাসের আশায় যদি নিশ্চিন্তে ঘুমাও, তাহলে সেক্ষেত্রে নিজের মানে নিজের খাল কেটে কথা খাল কেটে কুমির আনার মতোই হবে, ওকে? স্যার কথাটা হচ্ছে কি, আমাদের স্যার একটা বেসিক অনলাইন ট্রেনিং এর সিস্টেম করতে, যদি স্যার ক্লাস করায় পরীক্ষা তো অনলাইনে প্রতি সপ্তাহে, তাহলে স্যার আমাদের ঘাটতি তো হয়ে যেত। নো প্রবলেম, আমরা 1 বছর 1.5 বছর পিছাই গেলাম স্যার, সবার থেকে পিছাই গেলাম। নো প্রবলেম, খুব সুন্দর কথা বলছো। আমরা অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার চেষ্টা করছি, আমাদের চেষ্টা অনবরত থাকবে, এবং ট্রেনিং এর কথা বলছো, সে ট্রেনিং ইনশাআল্লাহ হবে, অনলাইনেই হবে। তোমরা আমাকে যেহেতু আজকে অ্যাড করলা, এই মেসেজটা কিন্তু থাকবে রেকর্ডেড, এরপরে ইনশাআল্লাহ নো প্রবলেম, বাই টু বাই তোমরা জানতে পারবে, এতে কোনো দুশ্চিন্তা নেই। আর আমাদের ক্লাসগুলো অব্যাহত থাকলে তোমরা এখানে অনেক কিছু শিখতে পারবে। অনলাইন ক্লাস কীভাবে নেবো, তোমরা কীভাবে অ্যাড হবা, এক্সাম কীভাবে দেবা, এক্সামের ফেস কীভাবে হবে, প্রত্যেকটা মানে গ্র্যাজুয়ালি উইল গিভ ইউ দ্য অ্যান্সার প্রপারলি। ইফ ইউ হ্যাভ নো কোশ্চেন, নো প্রবলেম, ইফ ইউ হ্যাভ এ কোশ্চেন জাস্ট উইল ট্রাই টু সলভ ইট প্রপারলি, ওকে? যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে, আমরা সেই অ্যান্সারগুলো প্রপারলি দিয়ে দেবো। আর যদি কোনো কোশ্চেন না থাকে, স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের রুটিনটা একটু দেওয়া লাগতো স্যার, হ্যাঁ, বোর্ডে একটু রুটিনটা পাইলে ভালো হতো। আচ্ছা, রুটিনটা আমি অলরেডি আমার কাছে আমি দিয়ে দেবো। রুটিন আলটিমেটলি আমার অনলাইন পেজ রংপুর ইংলিশ স্পোকেন ল্যাঙ্গুয়েজ একাডেমি রেসলা পেজে দেওয়া আছে। আলটিমেটলি তোমরা যারা আমার সাথে আসো আগে থেকে, সেখানে দেখে নিও, ওকে? আবার দেবো প্রয়োজনে, নো প্রবলেম। জি স্যার। আচ্ছা, তাছাড়া আমাদের টিএমএসএস এর অনলাইন পেজেও আছে, ওখান থেকেও নিতে পারবো, মানে যেখানে খুশি সেখানে গিয়ে নিতে পারবো, নো প্রবলেম। তো হাউবার, আমি যেহেতু আলোচনা করছিলাম ট্রান্সফরমারের গঠন ও কার্যপ্রণালী নিয়ে, তোমরা কি ট্রান্সফরমার গঠন ও কার্যপ্রণালী বুঝছো? আচ্ছা, একটা ট্রান্সফরমারের ভিতরে কয়টা অংশ থাকে? দুটা, একটা প্রাইমারি সাইড, একটা হচ্ছে সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডটাকে L1 এটাকে বলা হয় L2, অথবা এটাকে বলা হয় T1, এটাকে বলা হয় T2, মনে থাকবে? আমি কি বললাম? প্রাইমারি সাইড থেকে যত প্রকার L1 T1 আছে সব প্রাইমারি সাইড, আর যত প্রকার L2 T2 আছে সব সেকেন্ডারি সাইড, ঠিক আছে? প্রাইমারি সাইডের যদি ভোল্টেজ কম দেই, কি বোঝানো হচ্ছে স্যার? টিতে টার্ন সংখ্যা, টিতে টার্ন সংখ্যা, টার্ন 1 টার্ন 2, ওকে? টার্ন 1 টার্ন 2, টার্ন 1 আর স্যার এটা লাইন 1 লাইন 2। হ্যাঁ হ্যাঁ, এই দেখো ট্রান্সফরমার ভিতরে কোরের গঠন দেখো, আমি একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছো? খুব ক্লিয়ার করে আমি দেখানোর চেষ্টা করছি, কোরের গঠনটা দেখো, ওকে? এটা একটা ভিতরের মত একদম কোরের গঠন, না ট্রান্সফরমার কয়েলের গঠন। এই কয়েলটাকে বলা হয় প্রাইমারি কয়েল। আচ্ছা, প্রাইমারি কয়েল, আর এই কয়েলটাকে বলা হয় সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েল, ঠিক আছে? এখানে দুটো কয়েল আছে। এই কয়েলটার নাম, যেহেতু কয়েল মানে প্যাচ মানে কয়েল মানে প্যাচ, আর প্যাচ মানে কয়েল, মনে রাখবা। সেহেতু এই প্যাচ সংখ্যাকে আমি টি দ্বারা প্রকাশ করবো, যেহেতু এটা প্রাইমারি এই জন্য T1, আর এটা যেহেতু সেকেন্ডারি এই জন্য এটাকে বলবো T2। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, হোপফুলি তোমরা আমার খুব অ্যান্সার ক্লিয়ারলি পাইছো। তো এখানে কেন আমি কিন্তু আলটিমেটলি ট্রান্সফরমার কাকে বলে, ট্রান্সফরমারের কাজ কি এবং গঠন কি, আলটিমেটলি কিন্তু আমি অ্যান্সার প্রপারলি দিয়ে দিছি। তো এখানে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, ইফ ইউ হ্যাভ এনি অ্যান্সার, ইউ ক্যান আস্ক মি। যদি তোমার কোনো কোশ্চেন বা জানার থাকে আমাকে বলতে পারো। আর আমি বারে ইংলিশ কেন ইউজ করতেছি, কারণ ইঞ্জিনিয়ার তোমরা ভবিষ্যৎ লাইফে ভালো জায়গায় চলে যাবা, আর লেকচারগুলো মেইনলি ইঞ্জিনিয়ারিং ভাষায়। আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে স্যার ইংলিশ। হ্যাঁ, অফকোর্স, প্রত্যেকটা ধাপে ভাষায় ইংলিশ। ইঞ্জিনিয়ারিং কথাগুলো তুমি যদি আজকে উচ্চ লেভেলে, ইয়েস লেট মি সে, তুমি যদি আজকে উচ্চ লেভেলে শিক্ষাও যাও, সেখানে কিন্তু কোনো বাংলা চলে না, ওকে? তো আমাদের এই বইগুলো কিন্তু ইংলিশে আমরা আগে পড়ি টিচাররা, তারপরে তোমাদের কনভার্ট করে বাংলা বোঝার চেষ্টা করি, এবং বাংলা রাইটিং এর বইও আছে, সেটা আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করি, যেহেতু তোমাদের লেভেল অনুযায়ী পড়াইতে হবে। আমি আমার লেকচারগুলো খুব ক্লিয়ারলি কথা বলি যেন তোমরা বুঝতে পারো। আচ্ছা, এখন ওয়ানু তুমি বলো। অবস্থা খুব খারাপ নেই, ওয়ানু তুমি আমাকে বলো। 80% ইংলিশ দেওয়া স্যার। আচ্ছা, গুড। হ্যাঁ, এই যে প্রাইমারি কথাটা এখানে ইংলিশ, সেকেন্ডারি কথাটা ইংলিশ, এখানে
মানে ট্রান্সফরমার কথাটা পুরো ইংলিশ, কোর কথাটা ইংলিশ, প্রাইমারি সেকেন্ডারি সাইড কথাটা ইংলিশ, প্রত্যেকটা কথা ইংলিশ। এই জন্য আমার লেকচারটুকু ইংলিশে যাচ্ছে, কাজে এটাকে মাইন্ড করা যাবে না। যদি না বোঝো কোনো জায়গায়, না স্যার, এটা আমাদের শিক্ষা স্যার। না স্যার, যদি কোনো স্যার জায়গায় আমাদের লেকচারগুলো ইংলিশে স্যার, আমি জানি স্যার, ম্যাক্সিমাম লেকচার। যদি কোনো জায়গায় কোয়ারি থাকে, জাস্ট ইউ ক্যান গিভ মি, স্যার মাই গড আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর স্পিচ, I cannot understand you properly, just you will clearly speak us. ওকে, আপনি খুব স্পষ্ট করে আমাদের সাথে কথা বলুন, আমি আপনাদের কথা বুঝতে পারছি না, তাতে আমি কোনো মন খারাপ করবো না। ওকে, এটাকে বলা হয় ফিডব্যাক, এটাকে বলা হয় ফিডব্যাক। ফিডব্যাকটা আমাকে বলে দেবো। তো হাউবার আজকে আমি আলোচনা করছি ট্রান্সফরমার গঠন ও কার্যপ্রণালী। আমার আলোচনায় গিয়ে আমি বললাম যে ট্রান্সফরমার একটা স্ট্যাটিক ডিভাইস, ইলেকট্রোস্ট্যাটিক ডিভাইস, যেটা ফ্রিকোয়েন্সিটাকে স্থির রাখে। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে ইলেকট্রিক্যাল এনার্জিকে এক বর্তনী থেকে আরেক বর্তনীতে স্থানান্তর করে, এটাই হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার প্রধান কাজ হচ্ছে পাওয়ারকে কি করে স্থানান্তরিত করা। ট্রান্সফরমার কাজ হচ্ছে পাওয়ারকে স্টেপ আপ থেকে স্টেপ ডাউন করা, অথবা স্টেপ ডাউন থেকে স্টেপ আপ করা। পাওয়ার শুধু পাওয়ার কি না, এখানে ভোল্টেজও থাকবে, কারেন্টও থাকবে। ওকে, ভোল্টেজকেও কমানো হবে, কারেন্টকেও কিছুটা, কারেন্টকে কমানো হয় না, মেনলি ভোল্টেজকেই কমানো হয়, স্টেপ আপ স্টেপ ডাউন করা হয়, স্টেপ ডাউন স্টেপ আপ করা হয়। এটাই হচ্ছে ট্রান্সফরমারের কাজ। তাহলে ট্রান্সফরমারের কাজ মেনলি কোনটা? দুইটা, একটা হচ্ছে স্টেপ আপ করা, একটা স্টেপ ডাউন করা। ট্রান্সফরমার এই জন্য এই মানে কাজ অনুযায়ী বা এই ফাংশন অনুযায়ী একটা ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করছে। একটা আছে কি ট্রান্সফরমার? প্রাইমারি ট্রান্সফরমার, অথবা এটাকে বলি আমি কি ট্রান্সফরমার বলবো? স্টেপ আপ ট্রান্সফরমার। সেকেন্ডারি, একটা আছে সেকেন্ডারি ট্রান্সফরমার। ওকে, তো হোপফুলি তোমরা আমার অ্যান্সারটুকু বুঝছো। তোমাদের কি এই বিষয়ে কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি ওপেনলি। স্যার যতটুকু দিছেন এর মধ্যে প্রশ্ন আর নাই স্যার, ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমি একটু রিভিউ টাইম যে তোমাদের বাসার কাজগুলো দিচ্ছি। কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করে দিয়ে রিভিউ বাসার কাজ দেন। বাসার কাজগুলো না। আচ্ছা, বাসার কাজ দেখো, হোমওয়ার্ক। এটাকে অ্যাসাইনমেন্ট বলবো আমরা, হ্যাঁ? এটা বলে অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 1 যেহেতু আমরা ফার্স্ট ক্লাস করতেছি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 1, আর আমাদের এটা অনলাইন ক্লাস 30 চলছে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 1 এ দেখো আমাদের কি কি থাকলো। ফার্স্টলি কোশ্চেন নাম্বার 1 এ এসি মেশিন কি? এসি মেশিন কি উদাহরণ থেকে বুঝতে দাও। হ্যাঁ, উদাহরণ সহ লিখো, 1 নাম্বার। 2 নাম্বার কোশ্চেন, ডিসি মেশিন কি? ওকে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। 3 নাম্বার কোশ্চেন, একটি ট্রান্সফরমারের গঠন ও কার্যপ্রণালী লেখো। তাহলে এই অ্যাসাইনমেন্ট নেক্সটে তোমরা আমাকে সুন্দর করে দেখাবা। ওকে, বুঝছো কি লাভি? জাস্ট এই 3টা কোশ্চেন স্যার। হ্যাঁ, 3টা কোশ্চেন স্যার। ইয়েস, 3টা কোশ্চেন আমি দিছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এসি মেশিন কি উদাহরণ সহ লেখো, ডিসি মেশিন কি উদাহরণ সহ লেখো, আর কোশ্চেন নাম্বার 3 গঠন ও কার্যপ্রণালী লেখো। তাহলে যেটা করবে, স্যার একটু স্ক্রিনশট নেই স্যার। আচ্ছা নাও, নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। তাহলে যেটা করবে, বাসায় দেখো, এই যে বাসায় এখানে কি দেখা যাচ্ছে লেখাগুলো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে কি করবো? বাসায় সুন্দর করে এভাবে লিখবা খাতায় কোশ্চেন অ্যান্সার গুলো। এটা যেমন দেখতে পাচ্ছ, একটা এক্সাম্পল স্বরূপ বলতেছি, এভাবে লিখে আমাকে দেখা পাবে যে স্যার দিস ইজ আওয়ার হোম টাস্ক। ওকে, টুডে আজ গিভেন ইউ, জাস্ট ইউ উইল লুক ইট। ইফ ইউ হ্যাভ এনি if it has any problem, just you can solve us. তুমি আমাকে বলবো স্যার এই যে কোশ্চেনটা দেখুন, উত্তরটা দেখুন, যদি সমস্যা হয় আমাকে আবার পুনরায় সমাধান করে দেবে। এইভাবে তুমি পেজ লিখবা, এখানে সাদা পেজে লিখে আমাকে এইভাবে দেখাবা। ঠিক আছে? শান্ত, তুমি কি আমাকে শুনতে পারছো? আচ্ছা আচ্ছা, এখনো মিউট আছে। তোমার ফোনটাকে আনমিউট করো। তোমার ফোনটাকে হেডফোনটাকে আনমিউট করো, হেডফোন এটাকে আনমিউট করো।
আনমিউট করো। বড় করে লিখে দেন স্যার, বোর্ডে বড় করে লিখে দেন। স্যার আমি মেসেজ দিচ্ছি ওকে, দেখি কি বলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আজকের কোশ্চেনটুকু বুঝলা, অ্যান্সারটুকুও বুঝলা। যদি কোনো অ্যান্সার বা কোশ্চেনে কোয়ারি থাকে আমাকে অফকোর্স মেসেঞ্জারে গিয়ে নক করবে, আমার পেজে নক করবে, জানাবে। আর সেই সাথে সাথে আজকের ক্লাস আমি আজকে শেষ করতে চাচ্ছি। তোমাদের অনেক কষ্ট করে আমার ক্লাসটুকু তোমরা ভালোভাবে করলা, এর জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ। আর অনলাইনে ক্লাসে আমাদের টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সকল ছাত্রের জন্য অ্যাড করে, আমি এটা চাবো, এটা আমার দাবি থাকে। এটা আমার তোমাদের কাছে ডিমান্ড। হ্যাঁ, তোমরা সবাই অ্যাড হবা এবং আমার ক্লাসগুলো সর্বাত্মকভাবে দেখার চেষ্টা করবে। ক্লাসগুলো যেন সফল হয় তার পিছনে তোমরা কাজ করবে এবং সর্বোচ্চভাবে বাসায় ট্রাই করো আমার ক্লাসে বেজে লেখাপড়া করার জন্য। তো হোপফুলি তোমরা অন্যরা যেখানে কয়টা ক্লাস হবে? কালকে 12টায়। জি, গতকালকে কয়টা ক্লাস হবে? 12টায়। হ্যাঁ, গতকালকে ক্লাসে তোমাদের রুটিনে যেটা আছে ওই রুটিন মাফিকই ক্লাস হবে। রুটিন ফলো করো, ওকে? তোমরা রুটিন ফলো করো, ভালো কিছু করতে পারবে। আজকে করোনার কারণে হাজিরা হবে কাল। হ্যাঁ শোনো, আমাকে হাজিরা হবে। হ্যাঁ লেট মি সে, আজকে করোনার কারণে যারা আজকে শুয়ে আছে, যারা আজকে দিনগুলো খুব রিল্যাক্সে যাচ্ছে, তাদের জন্য কিন্তু পরবর্তীতে ডিস্টার্ব ফিল হবে। সরকার যেহেতু ঘোষণা করেছে যে আলটিমেটলি তোমরা প্রিপেয়ার করো, নিজেকে পড়াশোনার জন্য প্রস্তুতি নাও, তো এই জন্য তোমরা আর বসে থাকবে না। এখন থেকে মানে ডু ইট অ্যাট ওয়ান্স। আজকের থেকে তোমরা চেষ্টা করো নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য, আর হোপফুলি তোমরা অনেক ভালো করতে পারবা। আমি বিলিভ করি যে তোমাদের মধ্যে সেই প্রতিভাটুকু আছে, ওকে? সেই প্রতিভাবান তোমরা, কিন্তু সেটাকে জাগিয়ে তুলতে হবে। ঘুমন্ত প্রতিভাকে জাগিয়ে তুলে এসে তোমার কাজ অ্যাজ এ ছাত্র হিসেবে। সো আই ওয়ান্ট টু এক্সিট মাই ক্লাস টুডে। সো লেটার ইফ আল্লাহ give me pleasure to leave, so inshallah I will come back and take my class regularly. So you will pray for me so that I can be safe and sound. You also keep safe and sound in your locality. Okay, তোমরা যেখানেই থাকো না কেন তোমরা নিরাপদে থাকো, করোনা মোমেন্টে খুব সেফে থাকো। আমার জন্য সবাই দোয়া করো। আর সেই সাথে সাথে আপনিও নিরাপদে থাকেন, সুস্থ থাকেন স্যার। থ্যাংক ইউ সো মাচ, তোমরা ভালো থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।